কয়জন মানুষ উদ্ধার করবে? 5 থেকে 10 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। যাদের পাষাণ হৃদয় তারাও মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে ভিডিওগুলো দেখলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এত ভয়ঙ্কর দৃশ্য। 40-50 বছরের ভিতরে বাংলাদেশের ইতিহাসে এত বড় বন্যা আর কখনো হয় নাই। এত বড় বন্যা কখনো হয় নাই। প্রবাসীরা লাইভে এসে চিৎকার করে করে কাটছে। তারা বলছে যত লক্ষ টাকা লাগে আমরা দেব, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে আপনারা বাঁচান, আপনারা বাঁচান, যত টাকা লাগে আমরা দেব। প্রবাসীরা লাইভে এসে এসে কাঁদতেছে। তারা বিশ্বাস করবেন, আল্লাহর কসম, আজকে 2-3 দিন খানা নেই, দানা নেই। আমার ঘরের মধ্যে শুধু চিৎকার আর কান্না, শুধু কান্না। আমার ওয়াইফ একবার হুঁশ হচ্ছে, একবার বেহুশ হচ্ছে। আমার বাচ্চাগুলো নানু নানু করে কাঁদতেছে। আমার বড় ভাই বিদেশ থেকে কান্না, ছোট ভাই কান্না। আমি আজকে কথা বলতে পারছি, আমি আপনাদের সামনে কথা বলার ক্ষমতা আমার নাই। আমরা কত নিরুপায়, আমাদের আর কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি রক্ষা না করো, আল্লাহ আমাদেরকে এতিম করে দিও না আল্লাহ। ও মালিক, কত মা, কত সন্তান বাবা বাবা বলে চিৎকার করতেছে। রে, মৃত্যু যে কত কঠিন। তাদের এই কান্নাগুলো আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে। কথা বলার ক্ষমতা বাসা কোনটাই নয়। আল্লাহ আমাদেরকে এতিম করে দিও না মাওলা। সবাই ডাক দেন আল্লাহ। ও রব, তুমি কি দেখো না কিছু? আমরা তো আর সহ্য করতে পারতেছি না। ও মালিক, আমরা গুনাহগার হইতে পারি। আল্লাহ, এই বেগুনা মাসুম বাচ্চাগুলার দিকে তোমার কুদরতি নজর দাও না আল্লাহ। তুমি কেমনে তাকাই আছো আল্লাহ? তুমি কেমনে সহ্য করতেছ? ও মালিক, আল্লাহ তুমি যদি ইচ্ছা করলে এই পানি জমিনের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারো। ইচ্ছে করলে তো এই পানি তুমি আসমানে উঠাইয়া নিতে পারো আল্লাহ। তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ও মালিক আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে বাঁচাও। পানি কমে গেলে কার জানি মা, কার জানি বাবা, কার জানি সন্তান নাই, এই খবর জানি কার আছে। মালিক রে, ও আল্লাহ, আমরা পাপ করছি আর করব না। আমরা তওবা করছি মালিক, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। তোমার বন্ধুর উসুলায়, তোমার কোরআনের উসুলায়, এই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদের হাজিরের উসুলায় আল্লাহ, আমাদের এই ফেনীবাসী, নোয়াখালী, কুমিল্লা সহ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া সহ এই কসবার মাটিকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনার ক্ষমতার কাছে আমরা নিরুপায়, আমরা বড় দুর্বল, আমরা বড় দুর্বল। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। এখনো পর্যন্ত ওই দিকে কোনো কারেন্ট নাই, কোনো নেটওয়ার্ক নাই, কোনো কিছুই নাই। আরে কখন জানি মানুষগুলো কান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। যদি শোনে যে তার মা নাই, তার সন্তান নাই, তার স্ত্রী নাই, মানুষগুলো বাঁচবে না, মারা যাবে। অনেক প্রবাসীরা বিদেশ থেকে চলে আসতেছে।
অনেক প্রবাসীরা বিদেশ থেকে চলে আসতেছে। আমি 2 বার রওনা দিয়েছি, 14 গ্রামের পরে আর যাওয়া যায় না। মেন রোড পর্যন্ত পানি ডুবা। আল্লাহ, ও রব, আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে রক্ষা করেন। আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, কোনো উপাস্যকারী নাই। আজকে সকালেও অনেক মা বোনেরা আমাদের কসবা থেকে ইমাম পরিষদের প্রায় 200 আলেমের একটি টিম নির্ধারণ করেছে, তারা ফেনী নোয়াখালীর দিকে রওনা হবে এবং তারা আলেম ওলামারা যুবকরা যাবে। আজকে সকালে আমার মাদ্রাসায় অনেক মা বোনেরা অনেক টাকা পয়সা আমার কাছে দিয়েছে। তো আপনাদের কাছে উদারত আহ্বান করে বলছি, আপনারা যদি পারেন শরীক হতে, আমরা আজ অথবা কালকের ভিতরেই ফেনী অথবা নোয়াখালী ওই দিকে আমরা ত্রাণ নিয়ে, কিছু শুকনো খাবার নিয়ে যতটুকু পারি আমরা, আলেম ওলামার একটা টিম কসবা থেকে যাবে। আবার শুনেছি মাইস্কার থেকেও যুবকরা একটা টিম তারা কাজ করবে। আজকে বিকালে তারা মিটিং বসবে, মুরব্বীদেরকে দাওয়াত করেছেন। তো যুবকরা যারা উদ্যোগ নিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন যে কেউ যদি কোনো মানুষের বিপদ উদ্ধার করে দেয়, সমস্যা দূর করে, বিপদে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাদের বিপদকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবে। এবং আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, কেউ যদি কারো সমস্যা জরুরত কেউ আদায় করে, বিপদগুলো দূর করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে এসেছে, আল্লাহ বলছেন যে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে আমি খাবার চাইছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে বলবে যে তোমাদের কাছে আমি খাবার চাইছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই। তখন মানুষগুলো বলবে, আল্লাহ তুমি তো খাবার খাও না, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো পুত পবিত্র, তুমি তো খাবার থেকে মুক্ত, তুমি তো খাবার খাও না, কিভাবে আমাদের থেকে তুমি খাবার চাইলে? তখন আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়াতে আমার কতগুলো মুমিন নেককার বান্দা ছিলেন, যাদেরকে আমি সম্পদ দেই নাই, যাদেরকে আমি পরীক্ষায় ফেলেছিলাম, যারা দুনিয়াতে মাজুর ছিল, গরিব ছিল, ফকির ছিল, তারা তোমার কাছে খাবার চাইছিল, তোমরা তাদেরকে খাবার দাও নাই। যদি তাদেরকে খাবার দিতা, তাদেরকে খাবার খাওয়াইতা, তাইলে আমি দয়াময় আল্লাহকে খাবার খাওয়া হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানে তোমাদের কাছে দুনিয়াতে আমি কত খাবার চেয়েছি, তোমরা খাবার দাও নাই, কিন্তু আজকে আমি আল্লাহ তোমাদের দিকে তাকাবো না। দুনিয়াতে তোমারে কত সম্পদের মালিক বানাইছি। হে যুবক আল্লাহর গোলাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া, খাউড়া, চট্টগ্রাম সব লক্ষ লক্ষ পরিবার, এক এক ঘরের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ, কোন সম্পদ বাঁচাইতে পারে নাই। শুধু নিজের জীবন, সন্তানদের জীবনটা নিয়ে প্রথম তালার মধ্যে থাকার পরে থাকতে পারে নাই, দ্বিতীয় তালায় চলে গেছে, দ্বিতীয় তালায় কোনো কোনো জায়গায় থাকতে পারে নাই, তৃতীয় তালা ছাদের উপরে বৈশা নিরুপায়, আত্মীয় স্বজন কারো সাথে কোনো যোগাযোগ করতে পারে না। শুধু একমাত্র মহান রব আল্লাহর দিকে তাকাইয়া চোখের পানিগুলা সাইরা দিয়া দিয়া শুধু আজকে অনবরত 3 দিন তারা না খেয়ে পড়ে আছে। যুবক, দুধের বাচ্চাগুলোর কোন হালত একটু চিন্তা করো। দুধের বাচ্চা যারা অসুস্থ মুরব্বী, তাদের কি হালত? যারা গর্ভবতী মা, তাদের কি হালত? যদি ডেলিভারি হয়,
হসপিটাল নিতে পারবে না, মা ওই অবস্থায় মারা যাবে। এই জন্য যুবক এখনো সতর্ক। আল্লাহ তাদের থেকে আল্লাহ আমারে কত ভালো রাখছে জানি। এই জন্য আবার মহান রবের শুকরিয়া একবার আদায় করো, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের থেকে আমাদেরকে কত ভালো রাখছে। আপনারা জানেন এই ঢাকার না কোন জায়গার একটা যুবক ভার্সিটিতে পড়ালেখা করে উদ্ধার করতে যাইয়া শাহাদাতে মৃত্যুবরণ করে নিয়েছে। আল্লাহুম্মা আমিন কইতেন না? ভার্সিটির ছেলে উদ্ধার করতে গিয়েছিল, স্রোতে নিখোঁজ। অনেক ছেলেরা আছে সাঁতার কাটতে পারে না, কিন্তু উদ্ধারকারীর সাথে বন্ধু বান্ধবের সাথে উদ্ধার করতে গিয়েছে, পানির মধ্যে পড়ে গেছে, আর উঠতে পারে না। তারপরও নবীজি বলছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কি ভাই। আর ইসলাম এটা শিক্ষা দিয়েছে, আমরা কোন মুসলমান কোন মুমিন যখন বিপদে পড়ে আরেক মুমিন তাকিয়ে থাকে না, নিজের জীবন দিয়ে হলো ওই মুমিনকে ওই মুসলমানকে সাহায্য করে। আল্লাহু আকবার বলবেন না? এটাই তার প্রমাণ। আপনি জানবেন কলেজের ছাত্ররা, আলেম ওলামাদের টিম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ কত দল ফেনীতে কাজ করতেছে। বিশ্বাস যদি না হয় আল্লাহর কসম আমি একটা কথাও মিথ্যা বলি নাই। আপনি প্রত্যেকটার দলিল এবং প্রমাণ ফেসবুক, ইউটিউবে, পত্রিকায়, খবরে আপনি পেয়ে যাবেন। খুলেন দেখবেন। এই জন্য যুবক আল্লাহর গোলাম, যার যতটুকু সামর্থ্য আছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আজকে সহযোগিতা করবে। তোমার 500-1000 টাকা যদি ওই ফেনীর বন্যা কবলিত মানুষের কোনো সাহায্যের মধ্যে লেগে যায়, হতে পারে আল্লাহ তাআলা এই দানের বিনিময়, এই সদকার বিনিময় আল্লাহ তোমার জীবনের ভাগ্য পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আপনি জানেন আমরা তো 3 বেলা খাবার খাইতেছি, আমাদের সন্তানগুলো এখনো আমাদের বুকে আছে। প্রবাসীরা চিৎকার করছে আর বলছে যত টাকা লাগে দেন, আমার মারে, আমার স্ত্রী, আমার সন্তানরে আপনারা বাঁচাইয়া দেন, উদ্ধার করেন। বলতে বলতে এক সময় আর না পাইরা শুধু আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আমারে দেশে নাও, আল্লাহ আমারে দেশে পাঠাও। আবল তাবল বলতেছে। এই প্রবাসীরা এই বিদেশের মধ্যে কেন? পরিবারের জন্য না, মা বাবা, স্ত্রী, সন্তানদের জন্য। তারা তা কাঁদতেছে, আমার পরিবার যদি না থাকে আমি এই টাকা দিয়ে কি করব। এবং এই ফারাক্কাবাদ এবং বাংলাদেশের যুব সমাজ, বড় বড় শিল্পপতিরা পর্যন্ত এটা আলোচনায় নিয়ে এসেছে। আমরা বাংলাদেশের মধ্যে আরেকটি ফারাক্কাবাদ আমরা করতে চাই, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ যদি পদ্মা সেতু বানাইতে পারে, বিভিন্ন জিনিস ব্রিজ বানাইতে পারে, এই ফারাক্কাবাদ আমরা আমাদের দেশের সীমানার মধ্যে দেব। দেখি ইন্ডিয়ার এই কুত্তা বাহিনী, এই জানোয়ারগুলো কিভাবে ফাঁড়ি আমাদের বাংলাদেশে ছেড়ে দেয়, আমরা দেখব, ঠিক কিনা? জোরে বলেন।